আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের সবচেয়ে ঐতিহ্যবাহী মসজিদ, নূর মসজিদ, যাকে আমরা মুখে মুখে বলি নূরে নূরে আলোকিত। সেই নূর মসজিদ, যার খতিব শ্রদ্ধেয় আমার পীর সাহেব হুজুর পীরে কামেল হজরত মৌলানা শরফুদ্দীন হুসাইন সাহেব, যে উনি অনেক আগ থেকে এই মসজিদের খতিবের দায়িত্ব পালন করতেছেন। মাজুর অনেক বয়স হয়েছেন, একজন বিজ্ঞ আলেম, কিশোরগঞ্জের আলেম উলামাদের শিরোমণি, দল মত নির্বিশেষে যিনি এককভাবে সবার শ্রদ্ধার পাত্র। ওনাকে একবার এই ফরিদউদ্দিন মাসুদ সাহেবের পূর্বে ওনাকে শোলাকিয়া মাঠের ঈদগাহের ইমামতি করার দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তীতে আমার হুজুর ইস্তেকারা করেও এটাকে না করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার কথার মাঝে নুরানি সিফত দান করেছেন। ওনার ওয়াজ নসিহত কথাবার্তা শুনে আমরা অনেক মুগ্ধ হই। আমাদের কিশোরগঞ্জের বুকে পরামর্শ নেওয়ার মতো একজন ব্যক্তি, আলেমে দ্বীন, যিনি আজও আমাদের মাঝে আছেন। তিনি এই নূর মসজিদে উনি খতিব হিসেবে আছেন এবং ওনার একটা মাদ্রাসা গাইটালে আছে ডুবাইল, ওইখানে উনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেছেন। এছাড়াও ওনার সামনে বসলে, যেমন আমাদের হযরত মৌলানা সাদ সাহেব বলেছেন যে আলেমদের সামনে বসাটাও এবাদত। এরকম আলেম, যে সকল আলেমদের সামনে বসলে এবাদতের মুখা তৈরি হয়, এবাদত হয়, এরকম একজন আলেমে দ্বীন আমার পীর সাহেব হুজুর হাকিমুল মিল্লাত হজরত মৌলানা পীরে কামেল হজরত মৌলানা শরফুদ্দীন হুসাইন সাহেব। ওনাকে মনে প্রাণে আমরা ভালোবাসি আল্লাহর জন্য। আমরা ওনার সামনে আসব, পরামর্শ করব, কথাবার্তা শুনব। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনে ফায়দা দেবেন। আমাদের শ্রদ্ধেয় পীর সাহেব হুজুর এই পাশে এই রুমে উনি মানুষের উপকারের জন্য মাঝে মাঝে বসেন, তাদের কথাবার্তা শুনেন, তাদের হালত। কারো পানি পড়ার রেওয়াজটা এখনো চালু আছে, আলহামদুলিল্লাহ। এই রুমে আমার হুজুর বসেন। আমরা যদি কারো জরুরত থাকে এরকম যোগাযোগ করব। এছাড়াও হুজুরের দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।